Hello everyone, welcome back to my YouTube channel HD ZIAUL Informative Voice. আপনারা যারা নতুন ইউটিউবার বা যারা নতুনভাবে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে যাচ্ছি আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে কিভাবে বুস্ট করবেন বা বুস্ট করালে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের আন্ডারে নিয়ে আসতে পারবে কিনা এইরকম হাজারো প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছি আপনাদের সামনে। সো লেটস গেট স্টার্টেড টু আওয়ার জার্নি। প্রথমে যে জিনিসটি আলোচনা করব, আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে বুস্ট করাবেন কেন। এরকম বুস্ট করার পিছনে দুইটি কারণ থাকতে পারে। আপনি যদি একজন প্রফেশনাল মানের ইউটিউবার হয়ে থাকেন এবং কন্টিনিউ আপনি যদি ভিডিও আপলোড করে থাকেন এবং আপনার ভিডিও কোয়ালিটিগুলো যদি খুব ভালো হয়ে থাকে, তারপরও যদি আপনি ইউটিউব অ্যালগরিদমের কাছে সাজেস্ট ফিচার আসতে না পারেন বা আপনার ভিডিওগুলোকে যদি সাজেস্ট ফিচারে না নিয়ে আসে, তাহলে আপনি মূলত বুস্টের চিন্তা ভাবনা করবেন। আর যদি আপনার ভিডিও কন্টেন্টগুলো কোয়ালিটি সম্পন্ন হয় এবং আপনার ভিডিওর ভিতরে যদি আপনি অনেকগুলো ইনফরমেশান প্রোভাইড করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওকে ভিউয়াররা অবশ্যই পছন্দ করবেন এবং আপনার ভিডিওগুলোকে দেখবেন। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার চ্যানেলে ভিউয়ার এবং ওয়াচ টাইম সেই সাথে যদি আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলোকে বুস্ট করার দরকার নেই। আবার যদি এমন হতে পারে কি আপনি ভালো কন্টেন্ট প্রোভাইড করছেন বাট আপনি সাবস্ক্রাইবার অথবা ভিউয়ার এমনকি ওয়াচ টাইম কাউন্ট করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি ভিডিও বুস্ট করার কথা চিন্তা করতে পারেন। তবে ভিডিও বুস্ট করতে গেলে আপনাকে দুটি জিনিস মাথায় রাখতে হবে। ভিডিও বুস্ট করার জন্য দুটি বিষয় হচ্ছে আপনার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। প্রথমে আমি অ্যাডভান্টেজের কথাগুলি বলি। ভিডিও বুস্ট করার ক্ষেত্রে আপনি কাকে প্রধানত মিডিয়া হিসাবে ব্যবহার করবেন, আমি যেটা প্রথমে সাজেস্ট করব গুগল অ্যাডওয়ার্ড। কারণ গুগল এমন একটি সার্চ ইঞ্জিন বা গুগল এমন একটি প্ল্যাটফর্ম যেটা যার আন্ডারে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো পরিচালিত হচ্ছে। অতএব আপনি যদি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি আপনার ভিডিওগুলোকে বুস্ট করান, তাহলে ইউটিউব অ্যালগরিদম সেইগুলোকে নেগেটিভলি নেবেন না। আর যদি অন্য থার্ড পার্টি ওয়েবসাইট দ্বারা আপনি বুস্ট করেন, তাহলে সেটা স্ক্যামিংয়ের আন্ডারে পড়ে যাবে। সেক্ষেত্রে আপনি গুগল অ্যাডওয়ার্ডকে বেছে নিতে পারেন। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার সুবিধাগুলো কি কি। আপনি ভিডিও বুস্ট করার ক্ষেত্রে যখন গুগল অ্যাডওয়ার্ডে আপনার ভিডিওগুলো বুস্ট করাবেন, তখন ইউটিউব অ্যালগরিদম আপনার সেই ভিডিওটিকে অনেকগুলো ভিউয়ারের নিকট সাজেস্ট করবে এবং অনেক ভিউয়ারের নিকট যখন আপনার ভিডিওগুলো সাজেস্ট ফিচারে আসবে, তখন মাস্ট বি ভিউয়াররা সেই ভিডিওগুলোকে ওয়াচ করবেন অথবা ক্লিক করবেন এবং এই ক্লিক বা ওয়াচের মাধ্যমে আপনি সেই ভিউয়ারগুলোকে সাবস্ক্রাইবার হিসাবে পেয়ে যেতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার ভিডিও কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইবার এবং ভিউ পাবেন। আবার অনেক ক্ষেত্রে আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার নাও থাকে, সেক্ষেত্রে যদি আপনি আপনার ভিডিওকে বুস্ট করেন, সেক্ষেত্রেও আপনি সাবস্ক্রাইবার পেতে পারেন। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন কি আপনার ভিডিও কন্টেন্টগুলো হতে হবে কোয়ালিটি সম্পন্ন। সবসময় কোয়ান্টিটির দিকে মন দিবেন না, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে বেশি প্রাধান্য দিবেন। আর অসুবিধাগুলো হচ্ছে আপনি ভিডিও বুস্ট করবেন যেই মাধ্যমে করেন না কেন, আপনাকে কিছু টাকা স্পেন্ড করতে হবে। তবে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে কি আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করছেন সেই পরিমাণ আপনি সুবিধা পাচ্ছেন কি না, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে বুস্ট করার ক্ষেত্রে যে অসুবিধাগুলো আসতে পারে, সেটা হচ্ছে আপনি ভিডিও বুস্ট করালেন কিন্তু আপনার ভিডিওর কন্টেন্ট ভালো না বা ভিডিও কন্টেন্টের কোয়ালিটি ভালো না, সেক্ষেত্রে কিন্তু আপনি বুস্ট করে খুব একটা বেনিফিটেড হতে পারবেন না। আবার গুগল অ্যাডওয়ার্ডে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বুস্ট করার ক্ষেত্রে আপনি ভিউয়ার গেইন করতে পারবেন, সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, কিন্তু আপনার
মনিটাইজেশনের জন্য বা চ্যানেলকে মনিটাইজেশন অ্যানাবল করার জন্য যে ওয়াচ টাইমের দরকার, সেই ওয়াচ টাইম কিন্তু আপনার কাউন্টে আসবে না। অর্থাৎ আপনি বুস্ট করার মাধ্যমে যে সকল ভিডিও বুস্ট করার মাধ্যমে যে ওয়াচ টাইম পাবেন, সেই ওয়াচ টাইম মনিটাইজেশন অ্যানাবলের ক্ষেত্রে কাউন্ট হবে না বা সেগুলোকে গ্রহণযোগ্য ধরা হবে না। এই ছিল মোটামুটি এর ডিসঅ্যাডভান্টেজগুলো। এখন আপনি ভিডিও বুস্ট করে মনিটাইজেশন করাবেন কিভাবে, এর একটি ট্রিক্স আমি বলে দেব এই ভিডিওটির মাধ্যমে। সেই প্রথম জিনিসটি হচ্ছে যে আপনি যখন আপনার ভিডিওগুলোকে বুস্ট করাবেন তখন আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে কি একই রিলেটেড বা একই টপিক সমৃদ্ধ 5টি ভিডিও তৈরি করুন এবং এই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওগুলোতে যেন আপনার প্রচুর পরিমাণে ইনফরমেশান প্রোভাইড করতে পারেন ভিউয়ারদের জন্য, সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি আপনার ভিডিওতে ইনফরমেটিভ কোনো কিছু তুলে ধরতে না পারেন তাহলে সেই কন্টেন্ট থেকে ভিউয়াররা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলতে পারে, আর এই আগ্রহ হারিয়ে ফেলার পিছনে কিন্তু আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভিউয়ারদের আগ্রহ ধরে রাখার জন্য আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ 5টি ভিডিও আপনি প্রথমে তৈরি করবেন এবং এই 5টি ভিডিও তৈরি করার পরে আপনি 2টি ভিডিওকে চুজ করুন, যে 2টি ভিডিও আপনার সর্বাধিক ভালো বা সর্বোচ্চ পর্যায়ে আছে। এই 2টি ভিডিওকে আপনি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে বুস্ট ক্যাম্পেইনে নিয়ে আসুন। যখন আপনি আপনার এই 2টি ভিডিও বুস্ট করবেন তখন আপনার ভিডিও ডেসক্রিপশনের নিচে আরও যে 3টি ভিডিও তৈরি করে রেখেছেন সেই 3টি ভিডিওর লিঙ্ক এবং বুস্ট করা ভিডিও 2টি এন্ড স্ক্রিনে এবং আই কার্ডে ওই ভিডিওগুলোকে সংযুক্ত করে রাখুন। যখন ইউটিউব অ্যালগোরিদম আপনার বুস্ট করা 2টি ভিডিওকে অনেকগুলো ভিউয়ারের নিকট সাজেস্ট করবেন তখন এন্ড স্ক্রিনে আসানো লিঙ্ক অথবা ভিডিও ডিসক্রিপশানে সংযুক্ত করা লিঙ্ক থেকে আপনি অনেকগুলো ভিউয়ার গেইন করতে পারবেন এবং সেই ভিউয়ারগুলো থেকে আপনি অনেক সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারেন। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনার বুস্ট করা যে 2টি ভিডিও দিয়েছেন বা বুস্ট করছেন সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইম পাবেন সেই ওয়াচ টাইম কিন্তু আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হবে না, যেটা আমি ভিডিওর প্রথম দিকেই বলেছি। কিন্তু এই 2টি বুস্ট করা ভিডিওর এন্ড স্ক্রিন, আই কার্ডে এবং ডেসক্রিপশানে যুক্ত করা যে 3টি ভিডিও আপনি সংযুক্ত করে রেখেছেন সেখান থেকে যদি ভিউয়ার আপনার ভিডিওগুলোকে ওয়াচ করে তাহলে সেখান থেকে যে ওয়াচ টাইম আপনি পাবেন সেই ওয়াচ টাইমগুলো আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে কাজে আসবে বা কাউন্টেবল হবে। সেক্ষেত্রে আপনি বুস্ট করার ক্ষেত্রে এই ট্রিক্সটি যদি অবলম্বন করে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন আন্ডারে নিয়ে আসতে পারবেন। এভাবে আপনি দিনের পর দিন যদি কাজ করে যান অবশ্যই আপনার চ্যানেলটি একটা পর্যায়ে স্ট্যান্ডার্ড মান ধারণ করবেন এবং আপনি সফলভাবে ইউটিউব প্ল্যাটফর্মের কাছ থেকে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে নিতে পারবেন। সুতরাং যারা নতুন ইউটিউবার বা যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তারা কোয়ালিটি কন্টেন্ট ভিডিও তৈরি করুন এবং ভিডিও আপলোডের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখুন, আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হতে যাচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।